হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলের তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে ঝাড়ঝাঁটা নিয়েই সকালটা শুরু করছি। আর সকালে উঠে আমার মেয়েও আমার সাথে উঠে গিয়েছে। তো তোমাদের দাদাকে রেখেই আর কি আমি উঠে গিয়েছিলাম। তারপর তোমাদের দাদা উঠে গিয়েছে। যাই হোক, সকাল সকাল ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসি কাজ করে, প্রত্যেকটা বাড়ির কাজ হচ্ছে সকালে উঠে সরলা, তারপরে তোমার ঝাঁটা, এগুলো নিয়ে শুরু হয়। আমার সকালটাও ঠিক এভাবেই প্রতিদিন শুরু হয়, একদম রেগুলারলি বিয়ের পর থেকে। আর যাই হোক, আগের থেকে একটু কাজ আমার কমেছে। আমার বড় বাড়িতে তো উঠান ছিল অনেক বড়, তোমরা তো জানোই, তোমাদেরকে তো আমি বলেইছি। আর ওই দেখো আমার ননদ উঠে গিয়েছে। আর আমি সকালবেলায় সকাল সকাল উঠে আগে আমি বিছনাটা গুছাতে পছন্দ করি। কারণ কি জানো, আমি বাসি বিছানাটা আমার একদমই পছন্দ না। এলোমেলো বিছানাটা আমার একদমই খুব খুব খারাপ লাগে দেখতে। আর আমি সকালে উঠলে আগে মনে করি যে আমি সব বাসি কাজ সেরে আমার ঘর দৌড় আমি সব কিছু গুছিয়ে নিয়ে, এটাই আমার হচ্ছে প্রত্যেক দিনের রুটিন। আর তোমরা কে কে এই বাসি বিছানা পছন্দ করো না, বাসি ঘর পছন্দ করো না বলবে। আর যাই হোক, সুন্দর করে খেতা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর আমার ননদের ছেলে আছে না, ও খুবই বিরক্ত করে, যার কারণে আমার ননদটা হচ্ছে কাজটা গুছিয়ে রাখতে পারে না। আর যাই হোক, দেখো আমার মেয়ে খেলছে। আর আমার মেয়েটা খুবই শান্তশিষ্ট। আর আমার মেয়েকে আমি পাশে রেখে সব কাজ করতে পারি। আর ভগবান আমার পাশে কেউ নেই দেখে হয়তো আমার মেয়েটাকে এত শান্ত দিয়েছে। মানে কোনো খিদা লাগলেও আমার মেয়ে কান্নাকাটি কিচ্ছু করে না, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আর ওটা হচ্ছে রাত্রে আমি প্যাম্পাসটা নিয়েছিলাম, আর প্যাম্পাসটা পরাইনি, কারণ আমার মেয়ে রাত্রে বেশি পেশাব করেনি। আর যাই হোক, দু একবার করে ওই আমি করে নিয়েছি। আর যাই হোক, শুধু শুধু একটা প্যাম্পাস নষ্ট করব। আর আগের বার আমার মেয়েটা এতটাই কাবু, আগের বার যে প্যাম্পাসগুলো অর্ডার করেছিলাম এবার সেগুলো লাগছে, যার কারণে এবারকার আমি আর প্যাম্পাস অর্ডার দিইনি। এখনও 40টার মতো প্যাম্পাস আছে। আর যাই হোক, পুরো জানুয়ারি প্রায় এই পুরো ডিসেম্বর মাসটা কেটেই যাবে আমার যে প্যাম্পাসগুলো আছে। আর মেয়ের কাঁথা কাপড় চোপড় দেখতেই পাচ্ছ, ওগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই দেখো, আমি একদম সকালে উঠেই তোমার আর এই দেখো আমার বাসি কাজ মানে সব কিছুই শেষ। এখন আমার রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘর গুছিয়ে থালা বাসন মেজে এখন আমি আমার মেয়ের কাপড় চোপড় ধুতে আসলাম। কাপড় চোপড় ধুয়ে তারপরে নেড়ে, কারণ এই শীতের সকালে মানে শীতের এসে মানে রোদটা এত তেজ না, যার কারণে কাপড় চোপড়টা অতটা শুকাতে চায় না। আর সুন্দর করে আমি খাতা কাপড়গুলো মানে আজকে আমি আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তোমরা তো দেখেইছো। আনার দিন আমি হচ্ছে অনেক ভোরে উঠি, আলো দেখা যায় না, কিন্তু আজকে উঠেছি একদম আলো হয়ে গেছে। আর আমার কাজ করতেও আজকে একটু দেরি হচ্ছে। আর তোমাদের দাদা আজকে একটু বাজারে গিয়েছে, আজকে না প্রতিদিনই যায়, বাজারে গিয়েছে। এর ফাঁকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে তোমাদের দাদা যা আনবে মাছ মুছগুলো কেটে কুটে তারপরে রান্না করতে দেবো। আর আমার ননদ হচ্ছে রান্না করছে। যাই হোক, ও রান্না করুক, আমি আমার কাজগুলো সুন্দর করে আমি গুছিয়েই নেই। আমার ননদ যেদিন রান্না করে সেদিনকে আমি একটু মানে রেস্ট পাই। আর মানে আমি যেদিন রান্না করবো সেদিন রেস্ট পাই। দুই ননদ ভাই বউ আমরা খুব ভাগে যোগে কাজ করি। যাই হোক, যার কারণে আমাদের মধ্যে মনোমালিন্য হয় না। আর মনোমালিন্য হলেও কারণ একটা হাঁড়ি একটা পাতিল এক জায়গায় থাকলে লাগেই। অবশ্যই তোমরা বলবে যে তোমাদের মধ্যে তুমি কাজ করো বেশি, তোমার ননদ কাজ করে না, বা তুমি কাজ করো না তোমার ননদ কাজ করে, তোমাদের মধ্যে মনোমালিন্য হয় না। আমি বলি যে না, কারণ ও কাজ করে, কারণ ও বেশি কাজ করলে ও আমাকে বলে যে বৌদি তুমি বসে থাকো, বা আমি ও যদি শরীরটা খারাপ থাকে আমি বলি যে তুমি বসে থাকো। আর আমার ননদের শরীরটা বেশি ভালো না, কারণ ও প্রেগনেন্সি, তোমাদের বলা হয় না, আমার ননদ হচ্ছে প্রেগনেন্ট 3 মাসের। আর যাই হোক, ওকে দিয়ে আমি বেশি কাজ করাই না তেমন, যতটুকু পারে ও ততটুকু করে। আর আমার মেয়েটা দেখো বেশি তুত্তুর হয়ে গেছে, যার কারণে মানে এদিক দিয়ে ওদিক দিয়ে হাঁটাহাঁটি করে, একটু ভয় হয়ে গিয়েছে যদি কেউ আমার মেয়েকে নিয়ে যায়, এই ভয়টাই ওর আশেপাশে আমি থাকি। আর যাই হোক, আগে পুরান বাড়িতে পুকুর ছিল, এখানে পুকুর নেই। আর এই দেখো তোমাদের দাদা, আমি মেয়েকে স্যারেলাক্স খাওয়ানোর আগে তোমাদের দাদা বাজার থেকে চলে আসলো। বাজার থেকে চলে আসা আর তোমাদের দাদা যাবে ধুলিয়ান, যার কারণে আমাকে বাজারটা করে দিয়েই যাবে। আর এখান দিয়ে আমার ননদ হচ্ছে রান্না করছে। আর আমি এখানে ওকে মাছ কুটে আমি মেয়েকে খাইয়ে আমার ননদকে মাছ কেটে কুটে দিয়ে আমি সাহায্য করব। আর ও যখন রান্না করতে যায় ওকে আমি সব মেজে তোর বাসি কাজ করে সব কুটে কেটে সাহায্য করি। আর আমি যখন রান্না করতে যাই তখন ও আমাকে কেটে কুটে দিয়ে সাহায্য করে। আর এই দেখো ইদানিং হচ্ছে আমার মেয়ে কিচ্ছু খাচ্ছে না, আর প্রচুর জ্বালাচ্ছে। আর ওকে আমি খাওয়াতে গেলে আমি নিজেই বিরক্ত হয়ে যাই, কারণ এতটুকু মেয়েকে আমি ধরে ধরে মারি, কারণ ও খায় না, আমার একদম অসহ্য লাগে, তোমাদের আমি কি বলবো।
আর একা হাতে যখন আমার ননদ খাওয়ায় তখন একটু বিরক্ত খুব কম করে। আর এই দেখো এখন খাচ্ছে আমার মেয়ে, আর যখন খায় তখন আমার কাছে খুবই ভালো লাগে, খুব ভালো লাগার একটা আর যখন খায় না তখন ওকে আমি প্রচুর মারধর করি বলতে পারো। আর যাই হোক দেখো তোমাদের দাদা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা এনেছে, যেটাকে আমরা ঝাটকা মাছ বলি, বা তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্টে বলবে, আমাকে জানাবে। আর এই মাছগুলো ঝোল খেতে ভালো লাগে না, অবশ্য ভাজা তারপরে একটু ভুনা খেতেই ভালো লাগে। আর আজকে আমার ননদ কিভাবে রান্না করবে আমি জানি না। ইলিশ মাছের বাচ্চা হলে কি এই মাছগুলো খুবই স্বাদ, ইলিশ মাছের মতোই স্বাদ। আর এই মাছ বরাবর তোমাদের দাদা আজকে 3 দিন এনেছে, আর তোমাদের দাদাকে আমি বলেছি এই মাছগুলো পেলেই আনবে, যার কারণে তোমাদের দাদা এই মাছগুলো আনে। আর এই মাছগুলো কাটতে খুবই ভালো লাগে। আর আমি উঠানেই বসে গিয়েছি মাছ কাটতে, আজকে আর পিছনে যাইনি। আজকে আর তোমাদের দাদা খেয়ে কাজে যেতে পারেনি, কারণ আজকে আমরা অনেক বেলাতে উঠেছি, তোমরা দেখেছো, তোমাদেরকে আমি দেখিয়েছি প্রায় 7:30টার সময় আজকে আমাদের ঘুম ভেঙেছে। আর তোমাদের দাদা যাবে সকাল সকাল ধুলিয়ান কাজ। আর তোমরা তো জানোই তোমাদের দাদা হচ্ছে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টে চাকরি করে, ধুলিয়ান, বহরমপুর, কলকাতা, এখানে দৌড়াদৌড়ি করে, জায়গায় জায়গায় যায়। আর দেখো যাই হোক খেতে পারেনি, আমার খুবই খারাপ লাগছে। আর তোমাদের দাদার চলে গিয়েছে, আর আমার ননদ এখান দিয়ে ভাত নামিয়ে ফেলেছে, আর আমি ওকে কুটে কাটে দিচ্ছি। মাছ হচ্ছে আজকে এই মাছ হচ্ছে কাটা বেরোয়, যার কারণে পিয়াকে বলেছি যে এই মাছটা তুমি একটু চচ্চড়ি করো, এর জন্য ওকে আমি সব কিছু কুটে কেটে বেটে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমার এক দিদি বারেলা দিদি রান্না করছে। আর এই দেখো আমাদের রান্না বাড়া শেষ, আমার দেওর হচ্ছে খাচ্ছে, আরও হচ্ছে খেয়ে দিয়ে স্কুলে পোলাপান নামাতে যাবে। আর আমি হচ্ছে জলপাই খাচ্ছি। এই জলপাইগুলোটা না একদম টক না, একদম পানসে। তো আমি বলেছিলাম তোমাদের দাদাকে যে 1 কিলো জলপাই এনো, আমি আচার বানাবো, কিন্তু এটা হচ্ছে টক না, যার কারণে আমি আর আচার বানাইনি। আমার মেয়েটা দেখো শুয়ে পড়েছে, একদম ঘুমিয়ে পড়েছে, ওকে আর আমি করিনি। যাই হোক ঘুমিয়ে থাকো, আর আমি এখান দিয়ে হচ্ছে জলপাই খাই। আর আমার যখন খারাপ লাগে তখন না আমি কিছু না একটা কিছু খাই, কারণ কি আমার যখন মন খারাপ থাকে তখন আমি কিছু খেতে থাকি, কারণ ওই সময় মন খারাপ হলে। যাই হোক দেখো আমার মামি শাশুড়ি চলে এসছে বেড়াতে আমাদের এখানে অনেক দিন পর। আর হাটনগরের হচ্ছে মামা আমার প্রায়ই দেখো হাটনগরে ভিডিও ছাড়ি, ওটা আমার মামা শ্বশুরদের বাড়ি যাই, ওখানে গিয়ে আমরা হচ্ছে নানান সময় টাইম স্পেন্ড করি, ভিডিও করি। তোমরা দেখো হাটনগরে কয়েকটা ভিডিও আছে। আর যাই হোক ভিডিওটি আর বড় করব না, তো আমাদের মামাকে তোমাদেরকে দেখাবো। ওই দেখো আমাদের মামা এখানে এসেছে, আর আমার মামা হচ্ছে অবিবাহিত, আর ওটা হচ্ছে মামি, কারণ এটা আমার মামার হচ্ছে মায়ের দাদার হচ্ছে ওয়াইফ। তো আমি ভেবেছিলাম মামা বিয়ে করেছে, কিন্তু আসলে না, মামা এখনো বিয়ে করেনি। তোমরা আমার মামার জন্য একটা মেয়ে দেখো, আমার মামার বেশি বয়স না, আমার মামাটা খুবই হ্যান্ডসাম, দেখতে ভালো। আর বাড়ি হচ্ছে হাটনগর, মালদা, তোমাদেরকে ঠিকানাটা বলেও দিলাম। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর অনেক দিন পর বড় ভিডিও ছাড়লাম, তোমরা দেখো না দেখে আমি রাগ করে এতদিন পর ভিডিও ছাড়লাম। তো বন্ধুরা টাটা।